মাত্র 4 মাসে সেমিস্টারে পড়াশোনা শেষ করে বা না শেষ করে পরীক্ষা দিতে গিয়ে তুই অন্তত এইটুকু বুঝতে পেরেছিস 11-12 সায়েন্সে একটা বড় ফ্যাক্টর হচ্ছে টাইম। তোর কাছে যদি টাইম থাকে তুই অনেক কিছু করতে পারিস ভাই। তোদেরকে কেমিস্ট্রি পরীক্ষার আগে টাইম দেওয়া হয়েছে, এই দুটো দিন খুব ভালো করে কাজে লাগা। আমি জানি অনেকে পরীক্ষা দিয়ে আসার পর থেকে একটু বই খুলিস নি, আজকে এগুলো করিস না। তোর কাছে এখনো কিছুটা সময় আছে, রাত্রে কিছুটা সময় আছে, কালকে ভোরে কিছুটা সময় আছে, একটু ভালো করে দুটো দিন পড়ে নে, তোর কেমিস্ট্রি পরীক্ষা ভালো হতে চলেছে। আমি তোকে দুদিনের একটা স্টাডি প্ল্যান দিয়ে দিচ্ছি। তোরা জানিস এই চ্যানেলটার মধ্যে তোকে সবকিছু প্রোভাইড করা হচ্ছে যেটা তোর পরীক্ষার জন্য লাগবে, এবং এই দুদিনেও তোকে মারাত্মক কয়েকটা জিনিস আমি দিতে চলেছি, সব বলবো এখানে। চল দেখ এই শেষ দুদিনে তুই কিভাবে পড়াশোনা করতে চলেছিস। প্রথমেই বলি, তোদের ওভারঅল কেমিস্ট্রিটাকে কিন্তু 3টে পার্টে ভাগ করা হয়, তোরা নিশ্চয়ই জানিস এগুলো। প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, তারপরের পার্টটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপরের পার্টটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। যদিও 11-এ তুই এই সেপারেশনটা খুব একটা বেশি দেখতে পাসনি, কারণ 11-এ খুব বেশি নেই এগুলো। অর্গানিক কেমিস্ট্রি মাত্র 2টো চ্যাপ্টার, ইনঅর্গানিক কেমিস্ট্রি এই সেমিস্টারে প্রায় নেই বললেই চলে, খুব 2টো ছোট ছোট চ্যাপ্টার আছে। আর ফিজিক্যাল কেমিস্ট্রিটা 2টো চ্যাপ্টার আছে, তবে একটু ভয়ঙ্কর চ্যাপ্টার গুলো। তোরা জানিস ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে থার্মোডিনামিক্স, যেটাতে অনেক ছেলেমেয়ে ভয় পাস। দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমি তোকে শুধু বলবো না কখন কি পড়তে হবে, এটাও বলবো কোথা থেকে পড়তে হবে, খুব ভালো করে শুনে নে ভাই। ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে তো 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেটাকে বলতে পারিস ইনঅর্গানিক। চল, অর্গানিক কেমিস্ট্রি থেকে তো 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে বেসিক অর্গানিক আর একটা হচ্ছে হাইড্রোকার্বন। এখন বিষয়টা হচ্ছে দাদা, আমার কাছে এই যতটুকু সময় পড়ে আছে আমি কোনটা পড়বো? দেখ, যদি তুই খুব অ্যাগ্রেসিভ স্টুডেন্ট হতিস আমি বলতাম তুই ফিজিক্যাল শুরু কর। তুই যদি 12-এ পড়তিস আমি তোকে বলতাম প্রথমে ফিজিক্যাল শুরু কর। বাট এখন তোর কাছে এইটুকু সময় পড়ে আছে, এখন ফিজিক্যাল শুরু করলে তুই ঘেটে যেতে পারিস যদি তোর প্রপারলি পড়া না হয়ে থাকে। সেই জন্য একদম একটা সেফ স্ট্র্যাটেজি বলছি, যেটা যে কেউ ফলো করতে পারে। খুব ভালো করে শুনে নেবে। তুই যদি একটু ভালো করে মন দিয়ে দেখিস, রেডক্স থেকে তোর পরীক্ষাতে 3 নাম্বার থাকে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে তোর পরীক্ষাতে 4 নাম্বার থাকে। এই দুটোকে ছেলেমেয়েরা অতটা ধরেই না, বাট এইটাকে যদি তুই মন দিয়ে করিস তো 7 নাম্বার উঠে যাচ্ছে। আমি বলবো চোখ কান্না বন্ধ করে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এক্ষুনি বসে পড়। তোর কাছে টাইম আছে, তোর কাছে সুযোগ আছে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কিন্তু সোজা, তোকে একটু মুখস্থ করতে হয়। আমি জানি আজকে পরীক্ষা দিয়ে এসে খুব একটা ভালো লাগছে না, দুদিন ছুটি, মানসিক একটা ব্যাপার থাকে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা এই জন্যই আজকে পড়াটা সবচেয়ে ভালো। তোর সময়টা অকুপাই হবে না খুব একটা, তোর মনেই হবে না তুই কিছু একটা জিনিসের জন্য সময় নষ্ট করে দিয়েছিস। পড়ে ফেল আজকে রাত্রির মধ্যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আমি তোকে বলছি, যারা পারিস না একবার নিয়ে বস, তুই সব প্রশ্ন পারবি ওটা থেকে। রোগগুলোকে একটু ভালো করে পড়িস, অনেক স্কুলের মধ্যে রোগগুলোর নামগুলো দিচ্ছে, রোগের মধ্যে কি হচ্ছে সেটা দিচ্ছে, কিছু লক্ষণ দিচ্ছে, কিছু প্রতিকার দিচ্ছে। তারপরে যা যা আসে সেগুলো তোরা জানিস ভাই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে। বায়ু দূষকগুলোর নাম, গৌণ দূষক, ধোঁয়াশার জায়গাটা পড়বি, আলোক রাসায়নিক ধোঁয়াশা, ওই জায়গাগুলো প্রচুর পরিমাণে দেয়। বিওডি সিওডি জায়গাগুলো, ইউট্রোফিকেশন, অ্যালগাল ব্লুম প্রচুর দিচ্ছে ভাই। গ্রিন কেমিস্ট্রির যে ব্যাপারটা রয়েছে ওইটাও দিচ্ছে। ওখান থেকে যা যা আসে আমাদের ব্যাচের স্টুডেন্টরাও জানে, তোদেরও নিশ্চয়ই করানো হয়েছে, যেগুলো যেগুলো আসে একবার করে জাস্ট দেখে নে, একবার করে জাস্ট পড়ে নে। রাত্রিটা তোর কাছে সময় আছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কিন্তু বিরাট একটা অপরচুনিটি তোর কাছে এখন পড়ে নেওয়া, 4 নাম্বার সিকিউর হয়ে যাবে। আর দাদা এর সাথে কি করব? রেডক্সের দেখ ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে, রেডক্সের ভিডিওটা অন কর। আমি 2টো রেডক্সের ভিডিও দিয়েছি, একটা হচ্ছে আমাদের এই যে ব্যাচটা চলছে সেই ব্যাচের একদম ফার্স্ট ক্লাস রেডক্সের বেসিক আছে, আর একটা একদম কিছুদিন আগে দিয়েছি ওয়ান শট, যেটার মধ্যে রেডক্সের ব্যালেন্স শেখানো আছে। ওই 2টো ক্লাসে আমি নিচে পিন করছি, 2টো ক্লাসকে একবার দেখে নে তো রেডক্স পুরো রেডি হয়ে যাবে ভাই। তারপরে তোরা শুধু একটুখানি বই থেকে ওই ব্যতিক্রমী জারণ সংখ্যাগুলো করে নে, একটু জারণ সংখ্যা বার করার জায়গাগুলোকে আরেকবার দেখে নে, আর কিছু যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন গুলো আছে সেইগুলো একবার দেখে নে। তো রেডক্স মোটামুটি রেডি। তোকে ব্যালেন্স ওখানে আমি শিখিয়ে দিয়েছি, সব ধরনের ব্যালেন্স ওই ভিডিওটার মধ্যে করানো আছে ভাই, যেগুলো আসে তোর পরীক্ষাতে। তার মানে তুই যদি একটু মন দিয়ে আজকে রাত্রিটা আর কালকে ভোরবেলাটা মোটামুটি সকাল পর্যন্ত পড়ে নিস, 10টা-11টা পর্যন্ত, তোর এই 2টো চ্যাপ্টার কিন্তু রেডি হয়ে যেতে পারে খুব কম সময়ের মধ্যে। তো 7 নাম্বার রেডি করার খুব ভালো সুযোগ আছে তোর কাছে। তোদের ব্যাচে নিশ্চয়ই পড়ানো হয়েছে, বা যদি না পড়ানো হয়ে থাকে আমি নিচে তোকে ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, তুই যথেষ্ট করে নিতে পারবি। এবার দাদা আমি আজকে রাত এবং কালকে সকাল 10টার মধ্যে এটাকে শেষ করছি, তারপরে কি করব? তারপরে চোখ কান্না বন্ধ করে অর্গানিকের মধ্যে কোদাল চালাতে লেগে যা ভাই। অর্গানিক কেমিস্ট্রি তোকে 15 নম্বর এনে দেবে। বেসিক অর্গানিক থেকে 7 নাম্বার, হাইড্রোকার্বন থেকে 8 নাম্বার, 15 মার্কস আছে। দাদা এটা পড়বো কোথা থেকে? আমি তোকে একটা কালকে বেসিক অর্গানিকের ওয়ান শট এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেব, সকাল 10টার সময় আপলোড করে দেবো।
আমি আশা করব ততক্ষণের মধ্যে তুই এই দুটোকে করে নিতে পারবি। রাত্রির মধ্যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিকে একদম উড়িয়ে দে, তার সাথে সাথে একটু একটু করে রেডক্সের এই ভিডিওটা দেখে ব্যালেন্স গুলোকে শিখে নে, রিভিশন করে নে, তারপর বই থেকে একটু প্র্যাকটিস করে নে, হয়ে যাবে তো রেডক্স। আর এটা হয়ে যাবে, আমি বলছি শোন, সকাল 10টার মধ্যে টার্গেট নিয়ে করে ফেল, দুদিন কষ্ট করে নে ভাই, হেভি পরীক্ষা হতে চলেছে। হয়ে গেল? আচ্ছা, তারপরে কালকে থেকে কি করবো দাদা, আমি বলছি দেখ কি কি তোকে টেকনিক গুলো শিখিয়ে দিচ্ছি। প্রথমে যে ওয়ান শটটা দেবো সেই ওয়ান শটটা দেখবি, হয়ে গেল। ওয়ান শটটা দেখলে বেসিক অর্গানিকের যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তোর প্রত্যেকটা জায়গা কভার হয়ে যাবে। হলো, শুধু তাই নয়, ওয়ান শটের পাশাপাশি তোকে ওই ওয়ান শটের মধ্যেই কনসেপ্ট তো রয়েছে, তার সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার করানো রয়েছে। এবং আমি তোকে বলছি যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো করানো রয়েছে তুই শুধুমাত্র সেগুলোকে যদি প্র্যাকটিস করিস, প্রত্যেকটা জায়গা তোর পরিষ্কার হয়ে যাবে, যেখান থেকে প্রশ্ন এসেছে, যেখান থেকে প্রশ্ন আসছে, যেখান থেকে প্রশ্ন আসবে। যে যে স্কুলগুলোর মধ্যে পরীক্ষা হয়েছে তাদের প্রশ্ন আমি দেখে নিয়েছি, সব ওই কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে থেকেই আছে, আমি ওটাকে এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। প্রত্যেকটা কনসেপ্ট, একটা ইন্ডাকটিভ এফেক্ট থেকে শুরু করে একদম লাস্টে স্টেরিক হিন্ড্রান্স পর্যন্ত সব দেওয়া আছে ওর মধ্যে, ওয়ান শটটার মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, সব। আর বেসিকও একটুখানি শিখিয়ে দিয়েছি, প্রথমের দিকে যে বেসিকটা হয় সেটাও একটু শিখিয়ে দিয়েছি। তার মানে তুই কনসেপ্ট প্লাস কোয়েশ্চেন অ্যান্সারের যে গোটা ওয়ান শটটা আছে সেটা করলেই অনেকটা এটাও কভার হয়ে যাচ্ছে, অনেকটা কি বলবো 90% এটাও কভার হয়ে যাচ্ছে, এইটাও কভার হয়ে যাচ্ছে ভাই, দুটোকে একসাথে করে দেওয়া আছে এটার মধ্যে। পুরো অর্গানিক কেমিস্ট্রির 15 মার্কস তোলার উপায় এই ওয়ান শটটা, খেয়াল রাখ। এইটা তোকে আমি সকালবেলা দিচ্ছি, তোর দুটো একসাথে কভার হচ্ছে, এইটা প্লাস এইটা, 15 নম্বর হলো। 2 নম্বর তুই কি করবি, আমার এই চ্যানেলটার মধ্যে দেখ কতগুলো শর্টস দেওয়া রয়েছে, সেই শর্টস গুলোর মধ্যে হাইড্রোকার্বনের কনসেপ্ট শেখানো আছে। আমি ওটা করেছিলাম যাতে খুব অল্প সময় পরীক্ষার আগের দিন তোরা কনসেপ্ট গুলোকে একবার রিভিশন করে নিতে পারিস। অবশ্যই এই ওয়ান শটটা দেখার পর, হাইড্রোকার্বন বেসিক অর্গানিক মিলিয়ে ওয়ান শটটা দেখার পর একবার এই কনসেপ্ট গুলোকে রিভিশন করে নে, কোয়েশ্চেন অ্যান্সার ওর ভেতরে দেওয়া আছে করে নে, তোর অর্গানিক প্রায় রেডি। তারপরে কি করবো দাদা, তোর হাইড্রোকার্বনের একটা কি বলে প্রিভিয়াস ইয়ার্সের একটা পুরো ভিডিও আমি করে দিয়েছি, যেখানে 2015 সাল থেকে 2023 পর্যন্ত যা যা প্রশ্ন এসেছে সব করে দেওয়া আছে, এই চ্যানেলটার মধ্যে আপলোডেড আছে, আমি নিচে সব লিঙ্ক গুলো পেস্ট করছি, তুই ওইটাকে চাইলে একবার দেখে নিতে পারিস। দেখবি এই যে কোয়েশ্চেন আনসার গুলো তোকে করিয়েছি তার মধ্যে থেকে অনেক কোয়েশ্চেন আনসার তুই ওখানে পাচ্ছিস এবং পেরে যাচ্ছিস। মানে তোর অর্গানিক কেমিস্ট্রি আর তোর এই পার্টটা আজকে রাত্রির আর কালকে বিকেলের মধ্যে রেডি হয়ে যাচ্ছে। ওয়ান শটটা করতে তো যতটা সময় লাগে প্র্যাকটিস করতে, আমি ধরে নিলাম কালকে দিনটা তোর লেগে যাচ্ছে, তার মানে তোর কত নাম্বার রেডি হলো, 15 আর 7 টোটাল মিলিয়ে 22 নম্বর রেডি হয়ে গেল, 22 মার্কস। আর বেশিক্ষণ লাগবে না ভাই এগুলো করতে, শুধু তারপরে এগুলো করার পর তুই দেখতে পাবি তো অনেকটা কভার, তারপরে বই থেকে যেগুলো যেগুলো তোকে পড়তে বলেছেন তোর টিচার এগুলো পড়ে নিবি, রেডি হয়ে যাবে। তারপরে দাদা এই দুটো কি করে করবো, আমি বলছি থার্মোডাইনামিক্স এর ওয়ান শট দেওয়া আছে ভাই আমার চ্যানেলের মধ্যে, ইকুইলিব্রিয়ামের মধ্যে আয়নিক ইকুইলিব্রিয়ামের ওয়ান শট দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে। ওয়ান শটস গুলো এনাফ, ওয়ান শটস গুলো এখনের জন্য এনাফ। থার্মোডাইনামিক্স এর ওয়ান শটের মধ্যে অঙ্ক সমেত করানো আছে, আয়নিক ইকুইলিব্রিয়ামটার মধ্যে অঙ্ক সমেত করানো আছে, দেখে নে, তোর কনসেপ্ট ফুল ঝকাঝক হয়ে যাবে। কেমিক্যালটা পড়তে বেশিক্ষণ লাগবে না, কেপিকেসি কেএক্স এর সম্পর্ক জায়গাগুলো ভালো করে পড়বি, আর লাসাতেলিয়ার নীতির জায়গাটা ভালো করে পড়বি, ব্যাস। আর কোন একটা ধর তোকে সমীকরণ দিয়ে দিল ভরক্রিয়া সূত্রের মাধ্যমে যে তোকে সাম্য ধ্রুবক গুলো বার করতে দেয়, ওই জায়গাগুলো পড়বি। আর কিছু বেসিক অঙ্ক আছে সেগুলো করতে হবে তোকে, এর বাইরে তো কিছু কেমিক্যাল থেকে দেয় না, আয়নিক থেকেই যত দেয় সব কিছু তোকে করিয়ে দেওয়া আছে ওয়ান শটটার মধ্যে। তাহলে আমি দাদা করছিটা কি, আমি এখন প্রথমে রেডক্স আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা ধরছি, 7 নম্বর কালকে সকালের মধ্যে আমি সিকিউর করছি, তারপরে যেন আমাকে এটা রিভিশনের সময় আবার দেখবো, শেষ দিনের বিকেল বেলা দেখবো আবার, তার আগে কিন্তু নয়। এমন করি পর, এখন থেকে পুরো লেগে পড় ভাই, দুটোকে পড়ে রেডি একদম করে নে। তারপরে কালকে সকাল থেকে ধর তুই অর্গানিক, 10টার পর থেকে অর্গানিক ধর ভাই, পুরো অর্গানিকটাকে তুই কাঁপিয়ে রেখে দে, পুরো অর্গানিকটাকে তুই কাঁপিয়ে রেখে দে। আর চেষ্টা কর এই যে কোনো একটা ওয়ান শট কালকেই দেখে ফেলার, মানে আজকে তুই এটা করছিস, কালকে তুই অর্গানিক করছিস, আর যে কোনো একটা ওয়ান শট তুই রেডি করছিস, তারপরের দিন বাকি আর একটা ওয়ান শট করে কোয়েশ্চেন আনসার শেষ করে নিচ্ছিস, তুই তোর কেমিস্ট্রি দাঁড়িয়ে যাবে। তুই আমাকে বলছিস শোন, তো যে অবস্থায় আছিস তার থেকে অনেক ভালো কন্ডিশনে চলে যাবে। শুধু কালকে একটা ওয়ান শট এর সাথে করে নিস অর্গানিকের সাথে, ব্যাস। দেখবি আমার চ্যানেলের মধ্যে সাজেশন সেট আপলোড করা আছে, আমি জানি সবকিছু যদি তুই না করে থাকিস এত এই কম সময়ের মধ্যে এত কিছু হবে না, বাট এতক্ষণে নিশ্চয়ই অনেকে করে ফেলেছি। সাজেশন সেট গুলো হচ্ছে সবকিছু পড়ে নে,
তারপরে ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটুখানি প্র্যাকটিস করে চলে যা শেষ দিনে। কোয়েশ্চেন অ্যান্সার গুলোর মধ্যে দেখবি তুই বেশিরভাগ জিনিস যদি তুই এগুলো পড়ে নিয়ে থাকিস তুই সব পারবি। ঠিক আছে, এবার নিজেরা ভালো করে পড়তে থাক। তোকে আমি একটা স্ট্র্যাটেজি বলে দিলাম, একটা দিক দেখিয়ে দিলাম যে তুই যদি একদম জিরো কন্ডিশনেও থাকিস, একদম যদি একটু একটু পড়ে থাকিস, তাও যদি তুই এই স্ট্র্যাটেজিটা ফলো করিস তুই অনেক ভালো জায়গায় চলে যেতে পারবি এই লাস্টের দুদিনেও। প্রথমে এক্ষুনি পড়তে শুরু করেন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর রেডক্স, কালকে অর্গানিক, এবং তার সাথে একটা ওয়ান শট, তারপরের দিন পরের ওয়ান শটটা প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস করে নে, হয়ে যাবে, অনেক ভালো নাম্বার পেয়ে যাবি। দেখা হচ্ছে সবার সাথে কালকে। আচ্ছা কি দেবো তোদেরকে একটু বলে রাখি, কালকে প্রথম কথা হচ্ছে অর্গানিকের ওয়ান শটটা দিচ্ছি, যেটার মধ্যে পুরো 15 মার্কস কভার করার মতো বিষয় দেওয়া হচ্ছে। 2 নম্বর একটা ফর্মুলার ভিডিও দেওয়া হচ্ছে, একটা পকেট ধামাকা টাইপ ভিডিও, ফর্মুলা থাকবে এবং তার সঙ্গে সেটার মধ্যে থাকবে হচ্ছে থিওরি। মানে ফর্মুলা যেগুলো আছে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে, সাম্যাবস্থা এবং তোর থার্মোডাইনামিক্সের সবকটাকে কম্পাইল করে এক জায়গার মধ্যে আমি দেবো, দেখিয়ে দেবো তোকে যে এগুলো তো ফর্মুলা, দেখিয়ে দেবো তোকে এগুলো তো থিওরি, এগুলো থেকে তো পরীক্ষাতে প্রশ্ন আসে, ব্যাস। তার মানে তুই কালকে ওয়ান শটটা দেখার পর, অর্গানিকটা করার পর, যে কোনো একটা ওয়ান শট এখান থেকে দেখার পর একটা ফর্মুলা চার্টও পেয়ে যাচ্ছিস, থিওরি চার্টও পেয়ে যাচ্ছিস পরের দিন ফিজিক্যাল করার জন্য। করে ফেল। আর তারপরে সাজেশন সেট দেখে একটু প্র্যাকটিস করে চলে যাবি পরীক্ষা দিতে, সব ভালো হবে ভাই। করতে থাক যেরকম করে বললাম, করতে থাক। জয় ধামাকা, দেখা হচ্ছে কালকে।